আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদের সাথে আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে যারা চাকরি করেন তাদের আয়কর রিটার্ন কিভাবে সাবমিট করা হবে অনলাইনে, এটা সংক্ষিপ্ত একটা আলোচনা করব। বেশি দীর্ঘায়িত করব না ভিডিও। প্রথমে আমরা যেটা জেনে নিব সেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে মূল বেতনের পাশাপাশি আরো কি পাওয়া যায়। ঝুঁকি ভাতা, ঈদের ভাতা মানে উৎসব ভাতা, হাউজিং সুবিধা, বাড়ি ভাড়া যেটা রেশন, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, ভ্রমণ ভাতা, তারপর ডিফেন্স সার্ভিস ভাতা, ব্যাটম্যান ভাতা, কিট ভাতা, পেনশন ও বীমা, আরো নানান ধরনের ভাতা পাওয়া যায়। তো আমরা একটু আবার দেখি মূল বেতন, উৎসব ভাতা, ডিফেন্স সার্ভিস, হাউস রেন্ট যেটা, তারপর হচ্ছে রেশন, ট্রাভেলিং অ্যালাউন্স, ব্যাটম্যান ভাতা, কিট ভাতা, ঝুঁকি ভাতা, কারো কারো আপনার ওয়াশিং ভাতা থাকে। তো আরো এক্সট্রা ভাতাও থাকতে পারে অনেকের, কারণ গ্রেড অনুযায়ী আপনার বেতন ভাতার মধ্যে অনেক তফাৎ থাকে। তো আমাদের সাথে যদি আপনার না মিলে, আপনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে কি ভাতা পাচ্ছেন সবকিছু আপনি উল্লেখ করবেন। এটা হচ্ছে আমার মূল কথা। তারপর আপনার কি লাগবে আয়কর রিটার্ন সাবমিট করার জন্য? আপনার স্যালারি শিট লাগবে, প্রভিডেন্ট ফান্ডের স্টেটমেন্ট লাগবে। কারণ প্রভিডেন্ট ফান্ডে আপনি চাকরি জীবনের শুরু থেকে ৩০শে জুন ২০২৫ বা যেই অর্থ বছরে আয়কর রিটার্ন সাবমিট করছেন, ওই অর্থ বছরের ৩০শে জুন পর্যন্ত স্টেটমেন্টটা লাগবে। কারণ ওই অর্থ বছরের ৩০শে জুন পর্যন্ত আপনার প্রভিডেন্ট ফান্ডে সুদে আসলে কত টাকা জমা হয়েছে পুরো টাকাটাই অ্যাসেট এন্ড লায়াবিলিটিজ অংশে দেখানো লাগবে। তো আমরা প্রথমেই যার আয়কর রিটার্ন সাবমিট করব ওনার টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে হেডস অফ ইনকামে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা সিলেক্ট করব। আরও কোনো হেড থেকে যদি ইনকাম থাকে তাহলে ওটা আমরা সিলেক্ট করব। এডিশনাল ইনফরমেশনাল লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম এনি আদার দিলাম। গ্রস ওয়েলথ আমরা মনে করি যে 50 লাখ টাকা, যদি কারো থাকে 50 লাখ টাকার উপরে ইয়েস, না থাকলে নো। কারো যদি হাউস প্রপার্টি থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সামনে চলে যাবেন। তারপর এখানে এসে আমরা দেখি যে গভর্নমেন্ট পে স্কেল, পেমেন্ট থ্রু আইবাস প্লাস প্লাস, এমপ্লয়মেন্ট টাইপ যেটা, নেম অফ দ্য অফিস বাংলাদেশ আর্মি, ডেজিগনেশন ওয়ারেন্ট অফিসার। আমরা এখানে বেসিক পে যেটা, এটা 12 মাসেরটা দেখিয়েছি আমরা, যে একজন অফিসার বা একজন কর্মকর্তা বা কর্মচারী যাই হোক উনি যে গ্রেডে থাকুন, আমরা এখানে একজন ওয়ারেন্ট অফিসারটা দেখিয়েছি যে 12 মাসেরটা 2,64,000 টাকা। হাউস রেন্ট এখানে বসাবেন। মেডিকেল অ্যালাওয়েন্স সবারই সমান 18,000 টাকা। নববর্ষ ভাতা যেটা 4,400, ফেস্টিভ্যাল অ্যালাওয়েন্স 44,000, আর রেশন অ্যালাওয়েন্স 60,000 টাকা। এটা কারো যদি বেশি হয় তাহলে বেশি বসাবেন, কম হলে কম বসাবেন। তারপর প্রণোদনা আছে। গত অর্থ বছরে আমরা জানি যে মিনিমাম 1,000 টাকা প্রণোদনা ছিল, তো এটা আমরা এখানে বসিয়ে দিব। আরো এক্সট্রা যদি কারো কোনো ভাতা থাকে তাহলে এই যে ইফ এনি গিভ ডিটেইল, এটাতে ক্লিক করলে এখানে ডেসক্রিপশন আছে, টাকার অ্যামাউন্ট বসানোর জায়গা আছে। তারপর এই যে এই তালিকাটা এখানে খেয়াল লক্ষ্য করুন, এখানে অনেক ধরনের ভাতা আছে। যদি আপনি, আমি বললাম যে আপনি প্রথম গ্রেড থেকে 20তম গ্রেড, যেই র্যাঙ্কের বা যেই গ্রেডের কর্মকর্তা হন বাংলাদেশ সেনাবাহিনীতে, আপনি আপনার ভাতাগুলো এখান থেকে সিলেক্ট করে নিবেন। এই তালিকায় যদি না থাকে তাহলে আদার ইফ এনি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমরা সামনে চলে যাব। রিবেট অংশে প্রভিডেন্ট ফান্ডে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। আপনি 1 বছরে কত টাকা আপনার প্রভিডেন্ট ফান্ডে জমা হয়েছে এটা এখানে বসাবেন। তারপরে যে বেনাভোলেন্ট ফান্ড যদি থাকে ওই টাকাটা এখানে বসাবেন। গ্রুপ ইন্স্যুরেন্স থাকলে এখানে বসাবেন। আপনার যদি লাইফ ইন্স্যুরেন্স থাকে, ডিপিএস থাকে, সঞ্চয়পত্র থাকে, সবকিছু এখানে এন্ট্রি দিবেন। কিন্তু মনে রাখতে হবে ডিপিএস এ এন্ট্রি দিতে হবে শুধু যেই অর্থ বছরে আয়কর রিটার্ন আমরা সাবমিট করব ওই অর্থ বছরে আপনি কি বিনিয়োগ করেছেন, রিবেট বা কর ছাড় পাওয়ার মতো, শুধু ওটাই দিবেন, অন্য কিছু না। আগে বিনিয়োগ করেছেন ওটা হবে না। যেমন আপনি যদি 24-25 অর্থ বছরের আয়কর রিটার্ন সাবমিট করে থাকেন তাহলে 24-25 অর্থ বছরের মধ্যে আপনি যেই বিনিয়োগগুলো করেছেন কর ছাড় পাওয়ার মতো ওগুলো বসাবেন। আবার 23-24 বা 22-23 এর গুলো বসানো যাবে না। এক্সপেন্ডিচারে এসে আপনার কি খরচ করেছেন সব সুন্দর করে এখানে দেওয়া আছে, বসাবেন। এক্সপেন্ডিচার অংশে ডিটেইল কি বসানো লাগে আমাদের, এগুলো আসলে মূলত
অ্যাজ ইউজুয়াল সবার জন্যই একই। কারো হয়তো খরচ বেশি, কারো কম। আমাদের এখানে ব্যাংকারদের একটা ভিডিও আছে, ব্যাংকারদের আয়কর রিটার্নের, ওখানে আরো ডিটেইল পাবেন। আমরা এই ভিডিওটা খুবই সংক্ষিপ্তভাবে করেছি, এজন্য ডিটেইল দেখালাম না। অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিজ এ যে ইম্পোর্টেন্ট অটোফিল, আগের বছর যদি আপনি আয়কর রিটার্ন সাবমিট করে থাকেন তাহলে এখানে ক্লিক করলে সব অটোমেটিক চলে আসবে। আর না হয় নতুন করে অনলাইনে আয়কর রিটার্ন সাবমিট করলে আপনি সবকিছু ইনপুট দিতে হবে। এই অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিজ অংশের ডিটেইল আপনি ব্যাংকারদের, সরকারি ব্যাংকারদের আয়কর রিটার্ন কিভাবে সাবমিট করা যায়, এটা একটা ভিডিও আছে। ওই ভিডিওটা সুন্দর করে দেখে নিবেন। আমরা শেষে চলে যাচ্ছি। এই যে ডিফারেন্সটা, এটা 0 করে নিবেন। ডিফারেন্স 0 করার জন্য আমাদের আলাদা একটা ভিডিও আছে। তারপর আপনার সবকিছু সুন্দরভাবে যখন এন্ট্রি হয়ে যাবে, আপনার যদি ট্যাক্স এসে থাকে, এই যে এখানে ওনার 0 ট্যাক্স, ট্যাক্স আসলে আপনি ট্যাক্স পে করবেন। বিকাশে ট্যাক্স পে করা যায়, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সবকিছু সুন্দরভাবে আ আয়কর সরি, ট্যাক্স পে করা যায়। ট্যাক্স কিভাবে পে করবেন এটার জন্য আমাদের একটা আলাদা সুন্দর ভিডিও আছে। তারপর সবকিছু ওকে হয়ে গেলে প্রসিড টু অনলাইন রিটার্ন, এটাতে ক্লিক করলে আপনার রিটার্নের কপিটা আসবে। এই যে সাবমিট রিটার্ন, এটাতে ক্লিক করলে আপনি ইয়েস এ দিলে আপনার ফাইল সাবমিট হয়ে যাবে। তারপর ডকুমেন্টগুলো ডাউনলোড করে দিবেন। আর যদি মনে করেন যে না, আমার আরো সংশোধনী বাকি আছে, তাহলে সংশোধন করার সুযোগ পাবেন। আ যতক্ষণ পর্যন্ত আপনি স্যাটিসফাইড না হবেন ততক্ষণ পর্যন্ত ফাইল সাবমিট করবেন না। আশা করি আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে আমাদের ভিডিও, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।